যারা চাল কুমড়ো খেতে একেবারে ভালোবাসে না, এইভাবে বানিয়ে দিলে তারাও এক থালা ভাত চেটেপুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয়, এই এক পদেই তাদের খাওয়া শেষ হয়ে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, টিয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার চাল কুমড়োর ইউনিক একটি রেসিপি, তাই আপনাদের ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা একটি সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দেবেন, আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। বন্ধুরা তোমরা দেখো, এখানে আমি একটি কচি চাল কুমড়ো নিয়েছি, বাজার থেকে কিনে এনেছিলাম। সেই চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে চাকুর উল্টা দিক থেকে পুরো চাল কুমড়োটাকে এইভাবে চেঁচে চেঁচে পরিষ্কার করে নিলাম। এখানে ছিললাম না, চেঁচে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম গোল গোল করে চাক চাক করে কেটে নেব পুরো চাল কুমড়োটা। বন্ধুরা তোমরা দেখে নাও, এরকম পুরো সমান করে চাকু দিয়ে কেটে নিলাম। অনেক আমার বটি দিয়ে কাটলে ভালো হয়, তো আমি এখানে চাকু দিয়ে কেটে নিয়েছি। তো একটু তেড়া বেঁকা হলো, যাই হোক চাকু দিয়ে কেটে নেওয়ার পরে আমি এইভাবে মাঝখানটাকে চাকুর সাহায্যে এরকম লম্বা লম্বা ডোর করে এইভাবে দিলাম, যাতে ভালো করে লবণ ঢুকে যায়, লবণ মশলা সবগুলো পিচকে আমি এইভাবে চাকু দিয়ে ডোর ডোর করে কেটে নিয়ে একটি থালাতে তুলে নিলাম। তার মধ্যে একটুখানি লবণ আর 1 চামচের মতো হলুদ দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি একটি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন মশলা বানিয়ে নিচ্ছি। একটি মিক্সি জারের মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত আর 3টা কাঁচা লঙ্কা দিলাম। আর এখন একটুখানি নুন দিয়ে আর একটুখানি জল দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম। কড়াইটাতে তেল গরম করে এখানে আমি চাকচাক করে রাখা চাল কুমড়োগুলো ভালো করে ভেজে নেব। দেখো সবগুলো চাল কুমড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটি থালা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব, আর গ্যাসের আঁচটাকে এখানে মিডিয়ামে রাখবো যাতে পুড়ে না যায়। এইভাবে উল্টে উল্টে আমি ভালো করে ভেজে নিলাম। চাল কুমড়োটা যখন আমার ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো কালো জিরা। কালো জিরা শুকনো লঙ্কার থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসলো, তখন আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে লাল লাল যখন হয়ে গেল, তখন 3-4 কোয়া এখানে আমি চিনির দানা দিয়ে দিলাম স্বাদের জন্য, আর কালারের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে আমি পোস্ত বাটাটা এখানে দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানি জল দিলাম, তাহলে পোস্তটা ভালো করে কষানো হয়ে যাবে। পোস্তটা যখন কষানো হয়ে গেল, তখন আমি চাল কুমড়ো ভেজে রেখেছিলাম, সেই ভাজা চাল কুমড়োটা এখানে দিয়ে দিলাম। সবগুলো ভাজা চাল কুমড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আর একটুখানি জল দিয়ে দিলাম, কেননা ভালো সেদ্ধ হতে হবে পোস্তর সঙ্গে। জল দিয়ে নাড়াচাড়া করে আমি একটি থালা দিয়ে ঢেকে দিলাম। আমি 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের আঁচটাকে আমি এখানে মিডিয়ামেই রেখে দিয়েছিলাম। দেখলাম চাল কুমড়োগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কেননা চাল কুমড়োগুলো আমার ভাজার সময় প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়েছিল। এখন আমি চাল কুমড়োগুলোকে নামিয়ে নিলাম। খুবই সহজ ও সিম্পলভাবে আমি রান্নাটি সারলাম। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলেও আমার রান্নাটি ফলো করে বানাবে। আশা করব তোমার বাড়ির লোক খুবই পছন্দ করবে। দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।